ঢাকা শহরে দুইজন বাটপার রয়েছে। তারা একটা ভালো চাকরি না পাওয়ায় তারা সারাদিন বাটপারি করে বেড়ায় এবং এরা দুইজন জামাই বউ। তারা রাতে প্ল্যান করে এবং দিনে বাটপারি করে। তাদের বাটপারি দেখুন। 10 লাখ টাকা চাইলা তো 10 লাখ টাকা চাই কোনো লাভ হয়েছে? পাইছি কত? মাত্র 15,000 টাকা। 5,000 টাকা তো ক্যামেরা ভাড়াই দিয়ে লাগছে। চোর বাটপারি একটু বাদ দাও না, অনেক তো হয়েছে না, একটা চাকরি টাকরি নাও। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? চাকরি করলে 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করা লাগবে। বেতন কত পাবো? সর্বোচ্চ 30,000 টাকা। ওটা দিয়ে ঘর ভাড়া দিব কি আর খাবো কি? না খেয়ে থাকতে হবে। আর এরকম বাসায় থাকাও লাগবে না। বুঝছি। আর পরের প্ল্যান কি সেটা বলো। প্ল্যানটা হচ্ছে কালকে আমরা ফ্রিতে মাস্ক বিতরণ করব। ও বাবা রে, এখন সমাজ সেবা করবে? আরে দেশের বড় বড় রুই কাতলাদের দেখো না, জনগণের জন্য 200 টাকা খরচ করে, কিন্তু তলে তলে 200 কোটি টাকা নিয়ে ভাগে। আমি কিন্তু কিছু বুঝতেছি না। বুঝো নাই? কালকে ব্যাংকের সামনে তুমি আমি মাস্ক নিয়ে দাঁড়ায় থাকবো। আমি ব্যাংকের ভিতরে ঢুকে দেখবো যে কে টাকা নিয়ে বের হয়। তোমাকে ইশারা করবো, তুমি শুধু সেই লোকটাকে ফ্রিতে মাস্ক দিয়ে দিবা, পরবে, কাজ হয়ে যাবে। তো মাস্ক পরা দিলে কি হবে? বুঝো নাই? আরে এই মাস্ক কি সেই মাস্ক নাকি? এই মাস্কের মধ্যে মেডিসিন স্প্রে করে দিব। মাস্কটা পরবে, অজ্ঞান হয়ে যাবে, আমরা টাকা পয়সা নিয়ে নিব। বুদ্ধি তো খুবই ভালো, কিন্তু মানুষজন যদি আমাদের থেকে মাস্ক না নেয়? কি বলে বলদ নাকি? বাঙালি ফ্রি পাইলে আলকাতটাও খাবে। আর এটা তো মাস্ক। এই মাস্ক যদি মুখে দেয় তাহলে ধুলাবালি আসবে না, ফুসফুস ভালো থাকবে, হৃদরোগ হবে না, অনেক উপকার। কারণ করোনার পর থেকে মাস্কের প্রতি মানুষের একটা আলাদা সিম্পাথি চলে আসছে। সন্দেহ করার কোনো উপায় নাই। ওকে, তাহলে ডান। এক মাস পর যখন সিসি ক্যামেরার ফুটেজে তাদের বাটপারি ধরা পড়ে। গতকাল রাতে মেরুল বাড্ডার একটি দোকানের তালা ভেঙে প্রায় কোটি টাকার জিনিসপত্র লোপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোকানের সামনে থাকা সিসি ক্যামেরাতে চোরদের দোকানের তালা ভাঙতে দেখা গেছে। আসিফ টিভির মধ্যে আমরা পুলিশ চোরদের ধরার চেষ্টা করছে। পুলিশের মুখপাত্র বলেছেন, যেহেতু সিসিটিভিতে চোরদের দেখা যাচ্ছে, সুতরাং চোরদের ধরতে বেশি বেগ পেতে হবে না পুলিশকে। আমার একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে। এখন কি হবে আসিফ? আমি জানি না। আমি জানি, আমাদের কিছুদিন বাসা থেকে বের হওয়া যাবে না, একদম বাসার মধ্যে থাকতে হবে। আর খালি আল্লাহ করো যাতে ফেসবুকে ভিডিওটা ভাইরাল না হয়ে যায়। কেমনটা লাগে? সারা জীবন করলাম বাটপারি, কখনো ধরা খাইলাম না। আমরা তো বাটপার। আমার খুব টেনশন হইতেছে, টেনশনে আমার ক্ষুধা লেগে গেছে। যাও কিছু রান্না করে নিয়ে এসো। টেনশনে মানুষের খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে যায়, আর তোমার ক্ষুধা লাগছে। মানুষের যখন স্বল্প মেয়াদী টেনশন হয় তখন তার ক্ষুধা নষ্ট হয়ে যায়। মানুষের যখন দীর্ঘমেয়াদী টেনশন হয় তখন ক্ষুধা বেড়ে যায়, বেশি বেশি খাইতে ইচ্ছা করে, যাকে বলে স্ট্রেস ইটিং। এখন আমার সেটা হচ্ছে। তাড়াতাড়ি খাবার রান্না করে আমাকে খেতে দাও। কোত্থেকে আনবো? বাসা বাজার আছে, আজকে তোমার বাজার করার কথা ছিল, মনে আছে? একটু কি দেখলাম? পুলিশ আমাদের খুঁজতেছে। এখন বাজারে গিয়ে কি পুলিশের কাছে ধরা খাবো? বাজার ছাড়া আমি রান্নাটা কি করবো বলো? নতুন বাসায় আসছে, কোনো পরিচিত প্রতিবেশীও নাই যে যা বলবো কয়েকটা তরকারি ধার দেন। না খেয়ে থাকো। আচ্ছা, একটা রিস্ক নিয়ে বাজারে যাই, একদম 2-3 মাসের বাজার একবার করে নিয়ে আসি, ঝামেলা শেষ। বাজারে তো ঠিকই যাবো, কিন্তু অন্য উপায়। এইরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।